सर्वं शिवमयम शिवानंता शिवकृपानंता। জ্যোতিষশাস্ত্রে অ্যাস্ট্রোলজিতে কোনো সহজ পাঠ নেই। থ্রু অ্যান্ড থ্রু, শুরু থেকে শেষ প্রতিটা পাঠ হচ্ছে কঠিন পাঠ। এবার কঠিন পাঠের কথাগুলো কঠিন লাগছে, কিন্তু কঠিনকে সহজ করার কোনো উপায়ও নেই, এবং মানব জীবন তো অবশ্যই কঠিন। তো শনি মকরে মার্গী হচ্ছেন 29শে সেপ্টেম্বর। তাতে আপনার মকর রাশিটা কোন ঘর, তার যে ফলাফল সে তো আপনি নিশ্চিত পাবেন, ফর শিওর। শনির হাত থেকে তো কোনো মুক্তি নেই, কোনো মিস নেই। কিন্তু প্রশ্নটা সেখানে নয়। প্রশ্নটা হচ্ছে যে মকরের পর তো শনি কুম্ভে যাবে, মকরের আগে শনি ধনুতে ছিল। এবার মকরের শনির যা লাঠিচার্জ, যা টিয়ার গ্যাস, যা 3rd ডিগ্রি, সেটা খাবো। তারপর শনি যখন কুম্ভে যাবে, যখন মিনে যাবে, যখন মেষে যাবে, এ তো কন্টিনিউ হতেই থাকবে। মারের পর মার, শাস্তির পর শাস্তি, দণ্ডের পর দণ্ড, এর তো কোনো শেষ নেই। তাহলে শনির প্রভাবকে যদি আমার বুঝতে হয়, শনির শাস্তি থেকে যদি নিজেকে ওই সেই জেলে যারা আসামি থাকে, জেল টার্ম সার্ভ করছে, তারা যে প্যারোল পায়, যখন জেল হলো 15 বছরের জেল হলো বা যাবজ্জীবন কারাদণ্ড হলো, কিন্তু তারপর তাদের ভালো আচরণ, গুড বিহেভিয়ার, তার জন্য ওই আদালতের যে রায়টা, সেটা কিন্তু অ্যামেন্ডমেন্ট হয়, সেটা সংশোধন হয়। যাবজ্জীবন কারাদণ্ডটা হয়তো 10 বছর কমে গেল, সারা জীবন তার কারাবাস হলো না। যার 15 বছর 20 বছর জেল টার্ম হয়েছিল, তার গুড বিহেভিয়ারের জন্য সে 8 বছর 10 বছরে মুক্তি পেয়ে গেল। এই প্যারোল, গুড বিহেভিয়ার। তাহলে শনি যে আমাদের রেজাল্টটা দিচ্ছে, যে কর্মফলটা দিচ্ছে, সেখানে আমরা এই রিডাকশন, এই প্যারোল কীভাবে পেতে পারি সেটা চিন্তা করতে হবে। তো শুধু শুধু রাশিফলটা, এই যে বলেছি অ্যাপিটাইট, রাশিফল অ্যাপিটাইটটা ভয়ঙ্কর মারাত্মক জিনিস। তার চেয়ে বড় ক্ষতিকর জিনিস আর আমাদের পৃথিবীতে কিছু নেই, করোনার সমান। তো আপনার মকরে শনি আসছে, সেটা একটা আপনি রেজাল্ট পাবেন। ইউ হ্যাভ ডান নাথিং অ্যাবাউট ইট, সো গেট রেডি ফর এভরিথিং অ্যাবাউট ইট। কিন্তু এই মকরে অবস্থিত শনি যে 3টি রাশিতে দৃষ্টি প্রদান করবেন, the house aspects of Saturn from Capricorn, Pisces, Cancer and Libra, মিন, কর্কট আর তুলা, এই 3টে রাশির উপর ইউ ক্যান ডু সাম হোমওয়ার্ক, যাতে আপনি প্যারোল পেতে পারেন, আপনার শাস্তি কমতে পারে। শনির এই যে দৃষ্টি, দ্য গেজ অফ স্যাটার্ন, শনি যখন দেখবে যে আপনি তার বিশেষ নজরের যে ঘরগুলো, ওই ঘরেই তো শনির নজর থাকবে, অন্যদিকে তো শনি এখন নজর দিচ্ছে না। তো যেখানে শনির নজর, শনির লক্ষ্য থাকবে, সেখানে যদি শনি অবজার্ভ করেন, স্যাটার্ন ফাইন্ডস দ্যাট ইউ আর
ডুইং সামথিং, ইউ আর টেকিং আ ডিফারেন্ট পজিশন। আপনার রাশিফল অ্যাপিটাইটটা একটু সংযত হয়েছে। ওই জাঙ্ক ফুডটা খাওয়া থেকে আপনি পুষ্টিকর খাবারের দিকে নিজেকে সরিয়ে নিয়ে এসছেন। রাশিফল অ্যাপিটাইট, রাশিফলটা তো পুরো জাঙ্ক ফুড। শনি যখন দেখবে যে আপনি নিজের কারেকশন করার একটা চেষ্টা করছেন, তখন শনি প্রসন্ন হবেন। তখন শনি তার শাস্তি, তার দণ্ড, তার রায়কে কিছুটা রিডিউস করবেন। ইউ উইল বিকাম লিনিয়েন্ট টুয়ার্ডস ইউ। এটা সবচেয়ে বড় রেমেডি। কি করতে হবে? দুটো জিনিস। আমরা বেয়ারিং কথাটা আলোচনা করেছি, যে ক্যারি করা, ভারকে, জীবনের ভারকে আমরা কিভাবে ক্যারি করি। আমাদের যে স্কেলিটাল সিস্টেম, আমাদের বোন স্ট্রাকচার, আমাদের অস্থি, সেটাই আমাদের শরীরের ভারকে বহন করে। আরেকটা জিনিস আমরা আলোচনা করেছি, যে শনির যে সিগনিফিক্যান্স, রেসপন্সিবিলিটি, যে দায়িত্ব, সেটাকে আমরা ভেঙে কীভাবে আলোচনা করেছি না, রেসপন্সিবিলিটি, যে জীবনের প্রতিটা ক্ষেত্রে, প্রতিটা মুহূর্তে, প্রতিটা চ্যালেঞ্জে, হার্ডলস, অবস্টেকলস, ডিলেজ, ডাইলেমাস, তাতে আমাদের রেসপন্সিবিলিটি কীরকম, হাউ ডু উই রিয়্যাক্ট, হাউ আর উই ইনফ্লুয়েন্সড, আমাদের সাড়া, আমরা জীবনের ডাকে কিভাবে সাড়া দিচ্ছি। এই দুটো জিনিসের উপর ফোকাস করুন। পুট অল ইউর অ্যাটেনশন অন দিস টু ইস্যুস, দেখবেন রেজাল্ট পাবেন। এই যে ক্যারিং ইয়োর ওয়েট, বোন স্ট্রাকচার, অন্যান্য মানুষের, এই যে আমরা বলি যে মানুষকে হেল্প করো, মানুষের সহায়তা করো, এক্সটেন্ড আ হেল্পিং হ্যান্ড, এর অর্থ কী? আরেকজন মানুষের ভারকে আপনি বহন করার জন্য হাতটা বাড়াচ্ছেন। ইউ আর শেয়ারিং সামবডি এলসেস লোড, ওয়েট। তো এই লোডটা যখন আপনি অন্য মানুষের লোড, জীবনের ভারকে বহন করার জন্য এগিয়ে যাবেন, তখন আপনার জীবনের ভারটা অটোমেটিক্যালি শনি কমিয়ে দেবে, ওই প্যারোল। এবং যে যে ঘরে শনির দৃষ্টি থাকছে মকর থেকে, সেই সেই ঘরে যখন আপনি ইউ উইল স্টার্ট ডুইং কারেক্টিভ ওয়ার্ক, আপনার রেসপন্সিবিলিটির উপর আপনি যখন ফোকাস করবেন, তখন শনি দেখবে যে না, এ বাছাধন তো এবার একটু পথে এসেছে, চলো একে একটা সুযোগ দিয়ে দেখি। তাহলে মেষ লগ্ন, মেষ রাশির দশমভাবে শনি অবস্থিত আছে মকরে। কর্মস্থান ডেফিনেটলি স্বগৃহে আছে, একটা রেজাল্ট পাবেন। কিন্তু একটা জিনিস মনে রাখবেন, স্যাটার্ন নেভার গিভস উইদাউট টেস্টিং ইয়োর ক্যাপাসিটি, ইয়োর ক্যাপেবিলিটি। কোনো দিন দেবে না, এটা তার প্রকৃতি। হার্ড টাস্ক মাস্টার, অনেক পরীক্ষা করে। এই জন্য আমরা শনিকে বলি কৃপণ, তার হাত দিয়ে কিছু বেরোই না। যাদের জন্মছকে অত্যন্ত বলবান শনি, শনি যাদের জীবনে সব, তারাও জানেন, তাদের জীবনেও এটা প্রত্যক্ষ প্রমাণিত অভিজ্ঞতা, যে এক একটা ইঞ্চ পেতে তাদের কতটা পরিশ্রম করতে হয়েছে। ব্লাড, সোয়েট অ্যান্ড টিয়ার্স ইজ দ্য প্রাইস অফ স্যাটার্ন। ব্লাড, সোয়েট অ্যান্ড টিয়ার্স। তাহলে যতই আপনার দশমে দশমপতি থাকুক, স্যাটার্ন ইজ স্যাটার্ন, এটা মনে রাখতে হবে।
শনি আপনাকে পরিশ্রম করাবে। এখন মেষ রাশি লগ্নর মানুষদের ইটস টাইম টু গিয়ার আপ, পুল আপ ইয়ার সক্স, যত পারেন পরিশ্রম করুন, ওয়ার্ক ওয়ার্ক ওয়ার্ক। যা পাবেন তো পাবেন, সেটা তো আগে হয়ে গেছে, রেজাল্টটা তো, পরীক্ষা তো আগেই হয়ে গেছে, ভালো মন্দের বিচার তো আগেই হয়ে গেছে। কিন্তু এখন আপনাকে শনি কাজ করাবে, শনি আপনাদের কিছু কর্মও দেবে, উচ্চ পদও দেবে, স্ট্যাটাস দেবে, কিন্তু কাজ করাবে। তার সঙ্গে ওইখানে বসে থাক মেষ রাশি মেষ লগ্নের জন্য দশমভাবে আটকে থাকলে হবে না। মকর থেকে শনি মেষ রাশির চতুর্থ, সপ্তম আর দ্বাদশে দৃষ্টি দিচ্ছে। দিজ আর দ্য এরিয়াজ টু বি লুকড ইনটু। দশমে শনি বসে আছে, ইউ ডোন্ট হ্যাভ মাচ টু ডু, দ্যার ইজ নট মাচ ল্যাটিটিউড। কিন্তু চতুর্থ, সপ্তম আর দ্বাদশের উপর ইউ ক্যান ওয়ার্ক। মেন্টাল পিউরিফিকেশন করুন, মনকে পরিশোধিত করুন। সপ্তম, রিলেশনশিপস, জীবনের সমস্ত সম্পর্কের মধ্যে একটা পিউরিটি আনুন। যত বিদ্বেষ আছে, রিজেন্টমেন্টস, এই জায়গাটা বি ভেরি কেয়ারফুল। মানুষের প্রতি যে রিজেন্টমেন্ট, যে একটা বিদ্বেষ, রাগ, ক্ষোভ, ক্রোধ, এগুলোকে সব ত্যাগ করুন। ত্যাগ করতে পারবেন না, ইগো আপনাকে আটকাবে। আর যার যত বড় ইগো, তার জন্য তত বড় শাস্তি শনি ব্যবস্থা করেন। দ্বাদশে শনির দৃষ্টি, এক্সপেন্স। আপনার ক্রিটিক্যাল এমার্জেন্সি এক্সপেন্স হলো নো ইস্যুস, কিন্তু আপনি যদি ওয়েস্টফুল এক্সট্রাভ্যাগেন্ট এক্সপেন্ডিচার করেন, অত্যাধিক বিলাসবহুল এক্সপেন্ডিচার করেন, বিলাসিতার দিকে, ভোগ বিলাসের এক্সপেন্ডিচার করেন, তাহলে আপনার কপালে দুঃখ আছে, কেউ আটকাতে পারবে না। এই দ্বাদশের যে দৃষ্টি, এখানে আপনি চ্যারিটি করুন, দান করুন, পুরো ইকুয়েশনটা, পুরো সমীকরণটা চেঞ্জ হয়ে যাবে 180 ডিগ্রি। তাহলে মেষ রাশি মেষ লগ্নের জন্য করণীয় কি? করণীয় হচ্ছে মাইন্ড পিউরিফিকেশন, রিলেশনশিপে পিউরিফিকেশন। রিলেশনশিপ সমস্ত সম্পর্ককে নিয়ে, যেখানে যা এক্সিস্টিং রিলেশনশিপস, পাস্ট রিলেশনশিপস, যেখানে যা ইস্যুস আছে, মেন্টাল ইস্যুস, কারুর প্রতি রাগ, কারুর প্রতি বিদ্বেষ, কারুর প্রতি ঈর্ষা, কারুর প্রতি ক্ষোভ, সব আপনারা ডিলিট মারুন। আর দ্বাদশ, ওই এক্সপেন্সের জায়গায় চ্যারিটেবল এক্সপেন্ডিচার করুন। কারণ দ্বাদশে শনির দৃষ্টি, অটোমেটিক ভুলভাল এক্সপেন্ডিচার হবে। আগে তো কিছু করিনি, আগে তো কোনো মেজার্স, কোনো ব্যবস্থা নিইনি, সুতরাং এখন সেই কলটা খুলে গেছে, এখন ফ্লোটা হবে। সেটাকে যদি আটকাতে হয়, তাহলে একটা পার্সেন্টেজ মানুষের কল্যাণে অর্থ ব্যয় করুন, অন্ন দান করুন। দ্বাদশের নেগেটিভ ইম্প্যাক্টটা কন্ট্রোলড হবে। মাইন্ড পিউরিফিকেশন করুন, মায়ের উপর যে প্রভাবটা আসছে সেটা কম হবে। রিলেশনশিপের সমস্ত নেগেটিভ থটস অ্যাবাউট রিলেশনশিপসকে রিলিজ করুন। যে রিলেশনশিপগুলো বিচ্ছেদের মুখে শনির কারণে, সেখানে শনি কিছু লিনিয়েন্সি দেখাবেন। মোস্ট ইম্পর্ট্যান্ট হচ্ছে, দৃষ্টি পড়ছে যে ঘরগুলো, তার উপর আপনার কনশাস, অ্যাওয়্যার, সচেতন কারেক্টিভ অ্যাকশন। তবেই না আগামী শনির গোচর থেকে
শাস্তির পরিমাণটা কমবে, নাহলে তো সারা জীবন মার খেতে খেতে তো হাত পা ভেঙে চুরমার হয়ে যাচ্ছে। বৃষ রাশি বৃষ লগ্ন, বৃষ রাশি বৃষ লগ্নের নবমে শনি বসছেন ভাগ্যস্থানে, নবমে শনি বসছেন এবং দৃষ্টি কোথায় না তৃতীয় ভাব, ষষ্ঠ ভাব আর একাদশ ভাব। তাহলে ভাগ্যস্থানে শনি ভাগ্য সংক্রান্ত যা যা আপনার যা সুকর্ম কুকর্ম হয়েছে তার ফলটা আপনি পাবেন। মনে করবেন না যে রাজ্যকারক গ্রহ বলে সে পক্ষপাত দুষ্ট, একেবারেই নয়, শনি তো একেবারেই নয়। তো জৈসি করনি वैसी ভরনি হবে, কিন্তু তৃতীয় ষষ্ঠ আর একাদশের উপর নজরটা দিন। ওয়ার্ক অন দিস হাউসেস। থার্ড হাউস পরাক্রম, ওয়ার্ক হার্ড, শনি অত্যন্ত তুষ্ট হবেন। আপনার যারা ছোট ভাই বোন, সিবলিংস, সহোদর, অনুজ, তাদের সাহায্য করুন। হেল্প দেম ক্যারি দেয়ার ওয়েট, তাদের ভার বহন করুন। এবং 11th, আপনার যে অ্যাম্বিশন, উচ্চাকাঙ্ক্ষা, কামনা বাসনার জায়গা, সেটাকে প্রসারিত করুন। নিজের স্বার্থকে কিছুটা ত্যাগ করুন। হিউম্যানিটেরিয়ান ফিলান্থ্রফিক ফ্লেভার আনুন, অ্যাসপেক্ট আনুন অ্যাম্বিশনের মধ্যে। লোকা সমস্তা সুখিনঃ ভবন্তু। শুধু আমি চাই, আমি পাবো, আমি খাবো, এই অ্যাটিটিউডটা থেকে বেরোন। এই চেঞ্জেসগুলো আনুন। অটোমেটিক শনির 9th-এর যে রেজাল্টের ঘাটতি সেটা বাড়বে। 9th-এর রেজাল্টের যদি কোনো অশুভত্ব থাকে আপনাদের জন্মছকের গ্রহ অবস্থান দশা অন্তর্দশার জন্য, সেটাও কমবে, রিলিফ পাবেন। আর এই শনি যখন দেখবে যে ইউ আর অ্যাকচুয়ালি টেকিং প্রপার মেজার্স, ইউ হ্যাভ টার্নড ওভার আ নিউ লিফ, আপনার একটা পরিবর্তনের সূচনা হয়েছে, শনি প্রসন্ন হবেন। মিথুন লগ্ন মিথুন রাশির অষ্টমে শনি অবস্থিত, ঢাইয়া চলছে, দ্বিতীয়, পঞ্চম আর দশমে দৃষ্টি। এই যে দশমে দৃষ্টি কর্মস্থানে, কর্মস্থানে শনির দৃষ্টি কর্মস্থান নিয়ে একটা অতৃপ্ত ভাব যেন মনের মধ্যে না আসে। বি স্যাটিসফাইড, কাজটা মন দিয়ে করুন। কাজের মধ্যে কর্মস্থানে যা যা সমস্যা আসবে সেগুলোকে একেবারে ইগোলেসভাবে ডিল করুন। দশমভাবে কর্মভাবে যে ইগোর জায়গাটা, সেটা যেন একদম সুইচ অফ হয়ে থাকে, আনরিচেবল হয়ে থাকে। কোনো সমস্যা হবে না, দেখবেন সমস্যা তৈরি হলেও সেটা ধীরে ধীরে ঠিক হয়ে যাচ্ছে। দ্বিতীয়ভাবে ফাইন্যান্স, সঞ্চিত অর্থ, এই জায়গায় সমস্যা আসবে। কোনো রকম অপচয় করবেন না। এবং এই যে পঞ্চমে তার সঙ্গে দৃষ্টি থাকবে, সন্তান স্থান, সন্তানকে নিয়ে কিছুটা বিচলিত হতে হবে, কিছুটা দুশ্চিন্তা হতে পারে। ছোট ছোট ছেলে মেয়েদের অন্নক্ষেত্র শুরু করুন। একজন হোক, দুজন হোক, তিনজন হোক, যেরম পারেন, চাল ডাল না হোক, বিস্কুট পাউরুটি খাওয়ান। ফিড চিলড্রেন। অটোমেটিক আপনার পঞ্চম ভাব কারেক্টেড হবে। আপনাদের ঢাইয়া চলছে, এটা মনে রাখতে হবে মিথুনের। যখনই মিথুনের ঢাইয়া অষ্টমপতি অষ্টমে বলবান হয়ে গেল এবং সেখানে যখন আপনি কারেকশন করবেন, রেজাল্ট আপনার জন্য বিপরীত হয়ে যাবে, আপনার নেগেটিভটা পজিটিভ হয়ে যাবে। এখন 100% হয়ে যাবে আমি বলছি না, কিন্তু আপনার যদি 10%ও ঢাইয়ার
রিলিফ হয়, তো অনেক। কারণ আপনারা জানেন ঢাইয়ার কি প্রেশার, কি চাপ। কর্কট লগ্ন, কর্কট রাশির সপ্তমে অবস্থান করে আছে শনি, সেখানে মার্গী হচ্ছে। লগ্ন চতুর্থ আর নবমের দৃষ্টি, অর্থাৎ এই যে লগ্ন চতুর্থ নবম, লগ্ন মানে হেলথ, বুদ্ধি, নিজেদের হেলথের দিকে কেয়ারফুল থাকুন। একটা, যেহেতু কর্কট অত্যন্ত ইমোশনাল সাইন, এবং এই ইমোশনের জায়গা থেকে অনেক রকম কম্পালসিভ ইটিং হ্যাবিটস হয়, সেই জায়গায় নিজের একটু কারেকশন আনুন। চতুর্থ ভাব, সেই পিউরিফিকেশন অফ মাইন্ড, মায়ের সেবা, মাতৃতুল্য সকলের সেবা, ক্যারিং দেয়ার ওয়েট, এল্ডার্স, গুরুজনদের সেবা, নবম ভাব। এবং শাস্ত্র পাঠ, শাস্ত্রজ্ঞান, কিছু স্ক্রিপচার স্টাডিজ, মন্ত্র সাধনা, হায়ার মাইন্ডকে অ্যাক্টিভেট করা, অ্যাক্সেস করার চেষ্টা, এই জায়গাগুলো করুন। তবেই আপনার ফার্স্ট, ফোর্থ আর নাইনথের উপর যে নেগেটিভ প্রভাবগুলো আসবে সেগুলো কমবে। গুরুজনদের সেবা করুন, গুরুজনদের লোড শেয়ার করুন। আর সেভেন্থে শনি বসে আছে, যা রেজাল্ট তো দেওয়ার শনি দেবেই, কিন্তু সেখানেও আপনার যদি ওই সমস্ত সম্পর্কের মধ্যে যে রিজেন্টমেন্ট আর ইগোলেস, শনির সবচেয়ে বড় ওষুধ হচ্ছে ইগোকে ত্যাগ দেওয়া, ভুলে যাওয়া। এই যে শনি আমাদের পা, আমাদের নিজ, হাঁটু, সো ইউ বেন্ড ডাউন, নত শির, প্রত্যেকটা ক্ষেত্রে ইগোকে ত্যাগ দিন। সিংহ লগ্ন, সিংহ রাশির 6th হাউসে শনি বসছে, তৃতীয়, অষ্টম, দ্বাদশে দৃষ্টি। এই যে দ্বাদশে দৃষ্টি, ব্যয়বাহুল্যতা, চ্যারিটি করুন, দান করুন, আপনার যে অহেতুক অর্থ অপচয় হচ্ছে সেটা কমে যাবে। থার্ড হাউস, সহোদর, অনুজ, ছোট ভাই বোনদের হেল্প করুন, সাহায্য করুন। কোনো বিবাদ হলে, কোনো বিতর্ক হলে নিজের ইগোকে, নিজের অহংসত্তাকে দমন করে সেখানে টিকে থাকুন, এবং নিজের এফার্টস, ওন এফার্টস, পরাক্রম, থার্ড হাউস, সেটাকে বৃদ্ধি করুন। সহায়তা পাবেন, উল্টো ফল হয়ে যাবে, 180 ডিগ্রি ঘুরবে। এবং অষ্টম, এই অষ্টমে শনির দৃষ্টি জীবনে অপ্রত্যাশিত, আনপ্রেসিডেন্টেড, আকস্মিক ক্রাইসিস এনে দেবে, সংকট আনবে। সেখানে আপনারা স্ক্রিপচার্স অধ্যয়ন করুন, শাস্ত্র পাঠ করা শুরু করুন। আর কিছু না হয় ঠাকুরের কথামৃত পড়া শুরু করুন, 1 পাতা 2 পাতা করে। অন্যান্য গ্রন্থ পড়তে যদি অসুবিধা হয়, বেস্ট অপশন ইজ ঠাকুরের কথামৃত। স্বামীজির বই পড়ুন, সহজ, কিন্তু স্ক্রিপচারাল স্টাডিজ শুরু করুন, ওই অষ্টমের জায়গাটাকে কভারেজ দিতে। বেসিক কনসেপ্ট হচ্ছে যে জায়গায় শনির দৃষ্টি সেই জায়গায় স্টার্ট ওয়ার্কিং। আর সিংহর ষষ্ঠে বসে আছে শনি, পরিশ্রম করাবে, কর্মপ্রাপ্তি করাবে, পরিশ্রমও করাবে। তো এখন আপনার শনি যেখানে আছে, সেই শনির যে কর্মফল, যে রেজাল্ট, দ্যাট হ্যাজ বিন ডিসাইডেড। কিন্তু সেই ডিসিশন মেকিংয়ের মধ্যেও শনি কিছু
রিফর্মস অ্যান্ড চেঞ্জেস আনতে পারে, প্রোভাইডেড স্যাটার্ন সিজ, স্যাটার্ন অবজার্ভস, যে আমরা আমাদের মধ্যে একটা পজিটিভ ইতিবাচক পরিবর্তন এনেছি। উই ওয়ান্ট টু ডু সামথিং অ্যাবাউট আওয়ার লাইফস। আমরা রাশিফল অ্যাপিটাইটকে দমন করে নিজেদের জীবনকে সচেতনভাবে চালনা করার মানসিকতা এনেছি নিজেদের মধ্যে। এইটা শনির দেখা প্রয়োজন। আর শনি যদি দেখে আপনি রাশিফলের জন্য হাঁ করে বসে আছেন, তাহলে তো আর কথাই নেই, শনির ডান্ডাটা আপনাকে খেতেই হবে। তাহলে আজকে আমরা সিংহ রাশি সিংহ লগ্ন অবধি আলোচনা করলাম। আগামী দিন আমরা কন্যা রাশি কন্যা লগ্ন থেকে বাকি রাশি লগ্নদের জন্য এই মকরে শনির মার্গী গতিতে যাওয়ার যে প্রভাব এবং আমাদের কি করণীয়, রাশিফল অ্যাপিটাইটকে বর্জন করে পরিহার করে আমরা কি করব, সেটা নিয়ে আমরা আগামী দিন আলোচনা করব। সর্বম শিবময়ম শিবানন্তা শিবকৃপানন্দ।